ঠিক আছে, আপনারা কাজ কাম করতে থাকেন, আমি আমার ছোট বোনের বিয়া নিয়ে অনেক চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, মামা একটা চা দিও তো। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া আপনি কেমন আছেন? কি ব্যাপার, তুমি এখানে কি করছো? হ্যাঁ ভাইয়া, আমি আমার ওই যে থাক, তোমার আর কিছু বলতে হবে না। তুমি যে একটা চায়ের দোকানদার সেটা আমি বুঝে গেছি। ভাই আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। এই, আমার আবার কিসের ভুল? কি আমি ভুল দেখতেছি? আমার চোখ দুটা ভুল দেখতেছে? তুই যে একজন সামান্য চায়ের দোকানদার সেটা আমার আগে বলিস নাই কেন? কি হলো বল, তুই জানিস ও কি করেছে? ও আবার কি করছে? ও বড় লোকের অভিনয় করে বড় লোক সেজে আমার বোনকে বিয়ে করতে চায়। আর ও কত বড় একটা ফকিনের পোলা দেখছোস? সামান্য একটা চাওয়ালা হয়ে আমার বাড়িতে গিয়ে আমার ছোট বোনকে বিয়ে করার প্রস্তাব দেয়। আর আমি যদি এখানে না আসতাম, না দেখতাম, তাহলে তো ঠিকই বিপদে পড়ে যেতাম। ভাইয়া আমি কিন্তু আসলে চার দোকানদার নই। তো কি এখন কি বলবি আমি চোখে ভুল দেখতাছি? কথা বলো তুমি, এখন কি আমি চোখে ভুল দেখতাছি? শোনো, এত সস্তা না আমরা। তুমি জানো তুমি কোথায় হাত দিছিলে? তুমি বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইছিলা। এটাই তোমার অন্যায় হয়েছিল, বড় লোকের মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে। এই, তোর মুরুত আছে আমার বোনকে বিয়ে করার? তুই জানিস আমার টুঙ্গি শহরে কয়টা বাড়ি? চারটা বাড়ি আছে। এই টুঙ্গিতেই আমার চারটা বাড়ি আছে। তুই পিছনে দেখছস আমার গাড়িটা? আর কি দেখাবো তোকে? আর কি বা বলবোই বা তোকে? ভাইয়া থামেন, আপনার বাড়ি আছে গাড়ি আছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরে ভাই আগে আপনি আমার কথাটা তো শুনেন। এ বেটা, তোর কথা কি শুনবো রে? কি শুনবো? আমরা দুজনই নিজ চোখে দেখলাম তুই তো একজন চাওয়ালা। তোর তো কপাল ভালো, আজকে এখানে আমার বাবা আসে নাই। শুনে রাখ, তোর মতো ফকিন্নির ছেলের হাতে আমার ছোট বোন সোনিয়া তোর ঘরে বউ হিসাবে কখনোই যাবে না। আজকেই আমার বাবাকে ফোন দিয়ে বলবি আমি একটা ফকিন্নির ছেলে। আমার কোনো মুরুদি নাই আপনার মেয়েকে বিয়ে করার। আমি একজন চাওয়ালা, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এই চল। ভাইয়া শুনেন, আপনি তো আমার অনেক কথাই বলছেন, যাওয়ার আগে আমার দুইটা কথা শুনে যান। তোর কথা কি শুনবো রে? বন্ধু, 2 টাকার চাওয়ালা, কি বলবো শুনিই যাই। তোর ভাগ্যটা অনেক ভালো, তুই 2 মিনিট সময় পাইছিস আমার সাথে কথা বলার জন্য। বল কি বলবি? আচ্ছা তাহলে শুনেন। কিরে বন্ধু আরিয়ান, কি অবস্থা? ভালোই আছস? আরে আসি রে বন্ধু, ভালোই। চা খাবি? আরে বন্ধু চা তো খামুই, আর তোর ব্যবসার কি অবস্থা সেই কথা বল। এই তো বন্ধু, তোদের সবার দোয়া ইনশাল্লাহ ভালোই চলতেছে। আজকে যদি তুই আমার এই ব্যবসাটা না ধরাই দিতি, 2 বেলা 2 মুঠো ভাত তো আমি আমার পরিবারের মুখে উঠাই দিতে পারতাম না, আর আমার ছোট বোনটারও বিয়া দিতে পারতাম না। তুই যে উপকারটা আমার করছিস বন্ধু, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বন্ধু দাঁড়া, মা ফোন দিতেছে, একটু কথা বলি। হ্যালো হ্যালো হ্যালো, কে মা? কে? তানজিলা, তুই কলেজ থেকে কখন আসলি? তাহলে তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি মাকে নিয়ে মেডিকেল যা, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে রাখ। কিরে বন্ধু কি হয়েছে? বন্ধু হঠাৎ করে আমার মার জানি কি হয়েছে, আর আমার বোন মাকে নিয়ে হসপিটাল যাচ্ছে, আর এখন যে আমি কি করব কিছুই বুঝতেছি না। আর তুই এখন এই জায়গায় বসে আছিস কেন? তুইও তাড়াতাড়ি যা। হসপিটাল যাব কি করে বন্ধু, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, সারাদিন কোনো বেচা কিনাই করতে পারি নাই। কি বলতেছস? টাকার অভাবে তোমার চিকিৎসা হবে না? তোর কত টাকা লাগবে বল? ভাই এই মুহূর্তে আমার 1000-5 টাকা হইলেই হবে। আচ্ছা আমি তোরা টাকা দিতাছি। এই লো, এখানে 5000 টাকা আছে, এই টাকা নিয়ে তোর মারে লয়ে মেডিকেল যা। ঠিক আছে বন্ধু, তুই আমার দোকানের দিকে একটু খেয়াল রাখিস, আমি মেডিকেল গেলাম। আচ্ছা ঠিক আছে, যা যা। এখন তো বুঝতে পারছেন বিষয়টা। মুক্তার ভাই, একটা কথা সবসময় মাথায় রাখবা, মানুষ মাত্রই ভুল, আর ভুল তো মানুষই করে। আমাদেরও ভুল হয়ে গেছে। নো নেভার, আপনাদের ভুল হতেই পারে না। আজকে যদি বন্ধুর পরিবার থেকে চাউলা না হইতাম, তাহলে আপনাদের আসল রূপ দেখতেই পাইতাম না। আর আপনি ওই যে কি বললেন, টঙ্গী শহর আপনার 4টা বাড়ি, গুলশান আপনার 2টা বাড়ি, আর আপনার পিছনে দামি প্রাইভেট কার। আরেকটা কথা শুনেন, আর এখান থেকে আপনার চোখ দিয়ে যতদূর দেখতে পাবেন আর তত দূরই আমার জায়গার সম্পদ। ভাই, আমার বন্ধু ভুল করে ফেলাইছে, আমার বন্ধু এরকম মানুষ না। এই থাম, তোর বন্ধু যে কেমন মানুষ এটা আমার ভালো করে জানা হয়ে গেছে, আর তার ব্যবহারে বোঝা গেছে সবকিছু। আর শুনেন ভাইয়া, আপনি আমার কি বলছিলেন? আপনার বাবাকে আমি ফোন দিয়ে বলতাম আপনার বোনকে আমি বিয়ে করব না, আর আমি একজন সামান্য চাওলা। আর অবশ্যই আমি আপনার বাবাকে ফোন দিয়ে বলবো, অবশ্যই আমি ফোন দিয়ে বলবো, কিন্তু বিয়ের প্রস্তাবে না। বলবো আমি আপনার মেয়েকে বিয়ে করব না। যে ফ্যামিলির ছেলের ব্যবহার এরকম হতে পারে সেই ফ্যামিলিতে আমি আত্মীয়তা করব না। যান এখান থেকে যান, আবার এখানে খারাপ রয়েছেন। মানুষকে কখনো ছোট চোখে দেখবেন না, মানুষকে মানুষ ভাবতে শিখুন। অহংকার পতনের মূল। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।